হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি দেখো আজ পটলের একটা রেসিপি করব। তার জন্য পটলগুলো দু সাইড দিয়ে দেখো কেটে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢোকে। দেখো আমি পটলগুলো ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইটা একটু গরম করে তার মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেল দেওয়া হয়ে গেছে, এবার তেলটা একটু গরম হতে দিচ্ছি। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবার কড়াইতে ওই পটলগুলো একে একে দিয়ে দেব। তো সব কটা পটল আমার দেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেব। তার জন্য পটলের গায়ে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেব। দেখো আমার পটলগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, প্রায় হয়েই গেছে ভাজা। আর একটু হলেই নামিয়ে নেব। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিচ্ছি। দেখো এইবার ওই পটল ভাজা তেলের মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই ভাজবো। দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিগুলো হালকা ভেজে নেব। দেখো টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এবার একটু আদা জিরে পেঁয়াজ রসুন বেটে রেখেছিলাম আর লঙ্কা বেটে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে মশলা দিচ্ছি। এবার ওই মশলাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নেব। দেখো মশলা প্রায় ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটল আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো আমার পটলটা কষানো হয়েই যাচ্ছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, হয়েই এসছে কষানো। তো এখন এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটার ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে, পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একদম অল্প পরিমাণেই দেব, খুব বেশি দেব না, কারণ আমি এটা ঝোল ঝোল করব না, একদম শুকনো শুকনো গা মাখা করব। তোমার হয়েই এসছে। দেখো ঝোলটাও টেনে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। তো এবার এতে গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো আমার মশলা পটল হয়ে গেছে। কেমন লাগছে দেখতে একটু কমেন্টে জানিও, আর ভিডিওটিতে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।